ভারী বৃষ্টিতে সিলেট নগরের মেজর টিলার চামেলিবাগ আবাসিক এলাকায় ভূমি ধসে নিখোঁজ ৩ জন। ফায়ার সার্ভিসের পাশাপাশি উদ্ধারে নেমেছে সেনাবাহিনীও। সকাল ৬টার দিকে ভূমি ধসের ঘটনা হয়। সিলেট সিটি কর্পোরেশনের ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর জানায়, এই বাসায় ২টি পরিবার থাকতেন। ভূমি ধসে ঘরের নিচে আটকা পড়ে ২ পরিবারের ৬ জন সদস্য। ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়দের সহায়তায় এক পরিবারের ৩ জনকে উদ্ধার করা হয়েছে। এখনও আটকে আছে ৩ জন। তবে বৃষ্টির কারণে উদ্ধার অভিযান ধীর গতিতে এগোচ্ছে। বৃষ্টির পরে আধা ঘন্টা পরে একটা ডাক দিছে, ডাকের সময় ভূমি ধসে পড়ে। সিটি কর্পোরেশন এবং ফায়ার সার্ভিস ওয়ার্কিং লাইক এনিথিং। এখানে কমিউনিটি, আমাদের সহযোগী সংগঠন সবাই কিন্তু এখানে আছেন। দর্শক, উদ্ধার তৎপরতার খবর জানবো। সিলেট থেকে যুক্ত হচ্ছেন আমার সহকর্মী মাহবুবুর রহমান রিপন। রিপন, অনেকটা সময় তো পার হয়ে গেল, আটকে পড়াদের উদ্ধারে কোনো আশার আলো কি দেখা যাচ্ছে কিনা? ইশরাত, প্রায় ৬ ঘন্টা পর আশার আলো মিলেছে। কারণ আমরা একটু আগেই দেখেছি, ঠিক আমার এই নিচেই যারা আসলে আটকা পড়েছেন, বিশেষ করে বাবা মা, এক শিশু, তাদের যে খাটটিতে ঘুমিয়েছিলেন সেটির অবস্থান পাওয়া গেছে এবং মশারির আমরা দেখতে পাচ্ছি। এখন মশারির নিচে তারা আছে কিনা সেটা এখন পর্যন্ত নিশ্চিত না, এবং সেই চেষ্টাই চলছে। কারণ অর্ধেক তাদের মনে হচ্ছে এখানকার যারা উদ্ধার তৎপরতা রয়েছেন তারা, তাদের ধারণা যে যেটুকু পাওয়া গেছে তাদের যে শরীর, বডির অর্ধেক পাওয়া গেছে, আর অর্ধেক এখনো মাটির নিচে রয়েছে এবং তার উপর থেকেই মাটি সরানোর চেষ্টা চলছে। এসব যেটা বলছিলাম যে ৬ ঘন্টা, সকাল ৭টা থেকে প্রথমে স্থানীয় লোকজন উদ্ধার তৎপরতায় যোগ দিয়েছে। তারপর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এখানে যোগ দিয়েছেন এবং এরপর সিটি কর্পোরেশনের ৩৫ জন কর্মী এখানে যোগ দিয়েছেন। সবশেষ যখন ৩ ঘন্টা পেরিয়ে যায়, তখন আসলে যখন মনে হচ্ছিল যে এই পাহাড়টি অধিকাংশ অংশই আসলে ভেঙে পড়েছে, ধসে পড়েছে, এবং সেই কারণে আনা হয় বাংলাদেশ সেনাবাহিনীকে, এবং তারা এসেই কিন্তু গত ১.৫ ঘন্টায় এই যে উদ্ধার অভিযান সেটার আর একটি শেষ দিকে চলে এসছে আমরা বলতে পারি। আমরা এখন এই মুহূর্তে সেখানকার যে অবস্থা দেখছি, হয়তো আরও ১০ থেকে ১৫ মিনিট সময় লাগবে যারা এখানে আটকা পড়েছেন, বিশেষ করে আব্দুর রহিম এবং তার স্ত্রী রোজি এবং ১৫ মাসের সন্তান তানিজ, এবং তাদের একটি অংশ হয়তো এখান থেকে দেখা যাচ্ছে। আমরা হয়তো সেটা দেখাতে পারছি না যে কোনো কারণে। এবং যাই হোক, যে অবস্থা এখন চলছে তাতে করে হয়তো আরও কিছুক্ষণ সময় লেগে যেতে পারে, এবং অধীর আগ্রহে বসে আছেন আত্মীয় স্বজনরা এবং এলাকার যারা রয়েছেন তারা সবারই প্রত্যাশা তাদেরকে এখান থেকে মূলত জীবিত উদ্ধার করা যায়। যদিও ফায়ার সার্ভিস, বিশেষ করে এই ধরনের অভিযান যারা নেতৃত্বদের, এই ধরনের অভিযান যারা উদ্ধার কর্মকাণ্ড চালান, তাদের যে ধারণা যে এত দীর্ঘ সময় এভাবে কেউ মাটি চাপায় থাকলে তার বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ হয়ে যায়, এবং অলৌকিক কিছু না ঘটলে তাদের আসলে বেঁচে থাকার সম্ভাবনা খুব কম। ধন্যবাদ আপনাকে।